আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা নির্ণায়ক এবং ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স নির্ণায়কের আমরা আজকে ৫ নাম্বার পর্ব দেখবো এখানে। ওকে, তো ২ এর ২ থেকে আমরা শুরু করব। তো ২ এর ২ নাম্বার ম্যাথটা ছিল এরকম যে আপনার পি, তারপর এখানে কি এবিসি, বি প্লাস সি, সি প্লাস সি, এ প্লাস বি। তো এটা ইজ ইকুয়াল টু আমাদের জিরো প্রুফ করতে বলছে এখানে। তো আমরা এখানে লিখবো যে লেফট হ্যান্ড সাইড একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে ভাই আপনাদের এই সাবস্ক্রাইব দেখে আমি অনুপ্রেরিত হয়ে ভিডিও করতে পারি আরো। কারণ ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, সো একটু সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো যারা কোর্সে ভর্তি হতে চান তারা একটু নক দেবেন পার্সোনালি, আমার এই যে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তারা চাইলে এখানে ভর্তি হতে পারেন। তো আমি বলছিলাম যে দেখুন আমাদের এখানে এই যে পি এই মানটা কিন্তু কমন যাচ্ছে এখানে সবগুলো থেকে। দেখুন একটা কলাম বা রোজ একই হয় তাহলে কমন যাবে, তো আমি পিটা কমন নিলাম এখানে সবগুলো থেকে। এখানে থেকে যে 1 1 1, আর এখানে কি বলতে এ বি সি, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তো আমি মনে হয় আপনাদের একটা বিষয় বলছিলাম যে যদি কোনো একটা ম্যাট্রিক্স বা নির্ণায়ক মানে যদি কোনো একটা নির্ণায়কের দুইটা মান যদি আমাদের একই হয়, কি বললাম, দুটা মান একই হলে মানটা শূন্য হয় এখানে। যদি এরকম হয়, ধরুন আমি এখানে বললাম, আমি জাস্ট বুঝাচ্ছি এখানে, ধরুন এ এ এ আছে এখানে, আবার এ এ এ আছে এখানে, আবার এখানে যে মানটা আছে মনে করি আলাদা এখানে, এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, এই দুটা মানে একই আছে না, দুটা কলাম বা দুটা রো যদি আমাদের এখানে একই হয় তাহলে নির্ণায়কটা শূন্য হয় এখানে। ওকে, তো আমরা এই ম্যাথটা একটু জাস্ট ওভাবেই করব, মানে কারণ অত ডিটেলস করার দরকার নেই। কেন শূন্য এটাও দেখাবো, সমস্যা নেই। এখন দেখুন আমি এখানে করব কি, দেখুন এর সাথে আমি যে এটাকে যোগ করে দেই তাহলে আমাদের এবিসি হবে, এটার সাথে করলে কি এবিসি হবে, এর সাথে গেলেও এবিসি হবে। তার মানে ব্যাপারটা আমি এরকম করবো যে এখানে যে সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু প্লাস সি থ্রি করবো এখানে। ওকে, তাহলে না পি এখানে থাকবেই, আর এখানে কি 1 1 1 এখানে, তাহলে এখানে কি হবে এ বি সি হবে এখানে, এখানে বি প্লাস সি প্লাস এ হবে এখানে, আবার এখানে কি সি প্লাস এ প্লাস বি, আর এটাকে আমি চেঞ্জ করলাম না, এখানে বি প্লাস সি আছে এখানে, সি প্লাস এ আছে, এবং এ প্লাস বি আমি এভাবে দিলাম এখানে। ক্লিয়ার? দেখুন মাঝখান থেকে আমাদের এবিসি কিন্তু কমন যাচ্ছে, তার মানে পি ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে হচ্ছে 1 1 1 1 1 এখানে হচ্ছে, এখানে কি বি প্লাস সি, সি প্লাস এ, এবং কি এ প্লাস বি। আমি বললাম দুটা মান যে এক হয় তাহলে মানটা জিরো হয়। আসলে এটা মানে এভাবে আপনি যে এখানে করেন, এরকম করেন যে জাস্ট এখানে পি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু কত জিরো যে করেন তাও জিরো হবে এখানে, বা আপনি যে করেন যেটা একটু করে দেখবো, মানে এটা এইভাবে লিখলে কিন্তু হবে, এটা ইকুয়াল টু জিরো লিখলেও সমস্যা নেই। এই যেটা, কারণ বললাম তো দুটা রো বা দুটা কলাম যে আমাদের একই হয় তাহলে মানটাকে শূন্য লেখা যাবে এখানে। কি লেখা যাবে? শূন্য লেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, বা আপনি যে এখানে মানে ক্যালকুলেশনটা করেন তাহলে দেখেন, আমি এই দুটাকে যোগ করলে আমাদের মানে বিয়োগ করলে শূন্য পাবো, এবং এই দুটাকে বিয়োগ করলে শূন্য, মানে আমাদের যে কোনো একটাকে শূন্য করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, এটাকে তো আমরা বলি R1, এটা হচ্ছে R2, জাস্ট বুঝাচ্ছি এখানে যে কিভাবে করতে হবে। এখানে এটা R3 বলি এখানে। তো এখন আপনি করবেন কি এখানে যে R1 ড্যাশ ইকুয়াল টু R1 মাইনাস R2 করবেন, এবং R2 R2 ড্যাশ ইকুয়াল টু কত হবে এখানে, R2 মাইনাস R3 করবেন এখানে। তো এই দুটো আমরা এখানে কাজ করব। আচ্ছা, এখন এটা যদি আপনি করেন তাহলে আমি এখানে পাবো, এখানে এটা তো আমাদের এইভাবে থাকবে এখানে যে P ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C থাকবে এখানে। এটাতে বিয়োগ করলে কত হবে? জিরো হবে এখানে। আবার এটাতে বিয়োগ করলে জিরো হবে এখানে, আর এর কোনো চেঞ্জ হবে না। আবার দেখুন এই যে এটা জিরো হবে, কারণ মানে এই রো মানে কি, যে এই রোটার সাথে পুরোটাই সেকেন্ড রো এর বিয়োগফল। ওয়ান অন করলে এখানেও জিরো হবে, আবার এই ওয়ান অন করলে এটাও কি জিরো হবে এখানে, এবং এই ওয়ান থাকবে এখানে। ক্লিয়ার? আবার এখানে যে বি, বি থেকে এটা যে বাদ দেন এখানে, তো বি প্লাস সি মাইনাস মাইনাস সি, এবং কি আমাদের এখানে মাইনাস এ এখানে, তো সি সি কাটলে আমাদের বি মাইনাস এ পাবো এখানে। ওকে, একবার লিখলাম বি মাইনাস এ। আবার সি থেকে এ বাদ দিলে এখানে এর সি মাইনাস বি পাবো এখানে, দেখবেন সি মাইনাস বি, কারণ আমাদের এখানে এ কাটা যাবে আর সি মাইনাস বি থাকবে, আর এখানে এ প্লাস বি কিন্তু পাবো এখানে। ক্লিয়ার? তো এখন একটা বিষয় দেখুন, এটা তো বুঝছেন মেবি বিয়োগটা করা, মানে আমি তো বললাম যে রো রো এবং কলাম কলাম বিয়োগ করলাম আমরা এখানে। তো এরপরে একটু দেখুন আমাদের জাস্ট কাজ হবে কি বলতে, এ ওয়ান নিয়ে। এ ওয়ান নিয়ে কাজ হলে আমাদের এই রোটা পুরোটাই বাদ যাবে এখানে, এবং কলামটা বাদ যাবে এখানে। তাহলে আমাদের গুণ হবে এর সাথে এটা এবং এর সাথে এটা। তো এই দুটো যদি গুণ হয় দেখুন তো ভাই, আমাদের জিরোর সাথে গুণ করলে পুরোটাই জিরো, এর সাথে করলে জিরো, তার মানে পুরোটাই জিরো হবে এখানে। ক্লিয়ার? ওয়ান ইন্টু জিরো, তার মানে এখানে পি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু ওয়ান ইন্টু কত এখানে জিরো, তার মানে পুরোটাই জিরো হচ্ছে এখানে। বা এত কাহিনী না করে জাস্ট আপনি এখানে যদি এইটা দিয়ে দেন তাও কোনো সমস্যা নেই, যেখান থেকে জিরো দিয়ে দেন তাও কোনো সমস্যা হবে না এখানে। ক্লিয়ার? এই যেখান থেকে আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা, আমরা এখানে অ্যান্সারটা জিরো দিয়ে দেবো, কারণ জাস্ট প্রুফ দেখালাম যেটা এভাবে আর কি হয়, এটা জিরো আর কি করা যায়। তারপরে আমরা এখানে ওই 3 নাম্বার যে ম্যাথটা আছে একটু ভাই খেয়াল করে দিন তো, এখানে 3 নাম্বার ম্যাথটাও সিমিলার ম্যাথ।
মানে 2 এর 3 নাম্বার আর কি। এখানে যেটা বলা আছে এখানে 3 3 3 এখানে কি a b c b প্লাস c c প্লাস a এবং কি আমাদের a প্লাস b এখানে। ওকে, আচ্ছা, এটা ইকুয়াল টু 0 করতে বলছে এখানে। একটু ভালো করে খেয়াল করতে হবে আপনাকে। আপনি যে আগের ম্যাথটা বুঝতে পারেন তাহলে এটা কোনো ব্যাপার না। এখানে আগের জাস্ট এখানে কি ছিল, পি ছিল এখানে, হ্যাঁ, জাস্ট আমাদের 3 জাতে কি ছিল, পি ছিল। ওকে, আগের মতো করে করবেন এখানে, যে এটাতে শুধু পি ছিল এখানে। তো পিটা প্রথম মানে এখানে 3 কমন নেবেন এখানে, জাস্ট নরমালি 3 কমন নিলে কত হবে এখানে 1 1 1 হবে এখানে। এখানে এ বি সি হবে, জাস্ট করাচ্ছি না, দেখাচ্ছি এখানে এ প্লাস বি সি প্লাস এ এবং কি আমাদের এ প্লাস বি। তো এটার সাথে যোগ করবেন, এটার সাথে যোগ করবেন, এই যে আমাদের কি হবে এখানে আগের মতো সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু প্লাস C3, এটা করলে কিন্তু আমাদের কাজ শেষ। তার মানে ABC কমন যাবে, বুঝছেন ব্যাপারটা? তখন আমাদের দুটো মান আবার একই হবে এখানে। যাক, এটা করবেন নিজের মতো করে, এটা হোমওয়ার্ক দিলাম এখানে, একদম সিমিলার, 2 এবং 3 হচ্ছে সিমিলার। আচ্ছা, তো এরপর আমরা এখানে 4 নাম্বার ম্যাথটা যে করি এখানে, তো 4 নাম্বার হচ্ছে আইভি নাম্বার। এই ম্যাথটা একটু আমাদের করতে হবে। এখানে বলা আছে এখানে দেখুন এ স্কোয়ার এ বি এবং হচ্ছে আমাদের বি স্কোয়ার এখানে। ওকে, আর এখানে আমাদের 2a এ প্লাস বি এবং হচ্ছে আমাদের এখানে 2b এখানে দেওয়া আছে এবং 1 1 1 দেওয়া আছে এখানে। এইটা ইকুয়াল টু আমাদের কি করতে বলছে এখানে এ মাইনাস বি হোল কিউব করতে বলছে এখানে। একটু ভালো করে বুঝলেই কিন্তু হবে এখানে। দেখুন আমরা প্রথমত ম্যাথগুলোতে কি টার্গেট নেই এখানে, যে আমাদের যে কোনো একটা মানকে রো বা কলামকে আমরা কি করবো, জিরো করবো এখানে, কি করবো, জিরো করবো। তো এখানে কিন্তু এরকম একটা মান দেওয়া আছে আমাদের, দেখুন এই যে এই মানটা, মানে জিরো করার জন্য আমাদের মানে যে কোনো একটা কলাম বা রোকে আমরা অন করবো, কারণ অন করলে বিয়োগ করলে জিরো হচ্ছে এখানে। তো আমরা এরকম একটা কিন্তু মান দেওয়া আছে এখানে। তো আমরা যদি এরকম করি, এটা থেকে এটা বিয়োগ করলে তাও এখানে জিরো হবে, এটা করলে কি জিরো হবে, বুঝছেন ব্যাপারটা? তাহলে এটা আমি বলি এখানে এটা কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা কলাম 3, মানে এটা উপর লেখলেও সমস্যা নেই। তাহলে আমরা করবো কি, কলাম 1টাকে চেঞ্জ করবো কলাম 1 মাইনাস কলাম 1 2 করে। তো লেফট হ্যান্ড সাইড আমি লিখতেছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এটা একবার লিখে স্কোয়ার এ বি, এটা বি স্কোয়ার 2a এ প্লাস বি 2b 1 1 1 এখানে এই মানটা আছে। তো আমরা করবো যেটা এখানে, যে আপনার ওই c1 ড্যাশ করবে এখানে c1 মাইনাস c2 এবং c2 ড্যাশ করবে এখানে কি c2 মাইনাস c3 করবে এখানে। ওকে, আচ্ছা, তার মানে এই কলামগুলো যদি আমি এখানে করি তাহলে আমাদের কি এটা থেকে এটা বিয়োগ যাবে। তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি হবে। আবার দেখুন মানে প্রত্যেকটা কলামে কিন্তু বিয়োগ, তাহলে 2a থেকে মাইনাস এ মাইনাস বি হবে এখানে, এবং এই 1 1 বিয়োগ করলে কত হবে এখানে, জিরো হবে এখানে, দিলাম। আবার এ বি থেকে এটা বিয়োগ যাবে এখানে, যে এ বি মাইনাস বি স্কোয়ার। আবার এটা থেকে বাদ যাবে এখানে এ প্লাস বি মাইনাস 2b। আর আমাদের এই 1 থেকে 1 বিয়োগ করলে জিরো হবে এখানে। আর এটা তো আমাদের সেম থাকবে এখানে বি স্কোয়ার 2b, আর এখানে 1 থাকবে এখানে, বুঝছেন? এবার একটু খেয়াল করুন। তো এবার আমরা যেখানে আমরা একটু ক্যালকুলেশনটা একটু আরেকটু মানে মিটমাট করে নিই এখানে। বা আপনি চাইলে এখানে এই যে 1 নিয়ে যে করেন, 1 নিয়ে করলে আমাদের কি এই রোটা আমাদের পুরোটা বাদ যাবে এবং আমাদের এই কলমটা বাদ যাবে এখানে, ক্লিয়ার? আর সূত্র মতো কেন কি এই যে আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে 1 এর জন্য প্লাস হবে এখানে। তাহলে 1 নিলাম আমরা, 1 নিলে কত হবে এখানে ইনটু। তো একবার দেখুন এখানে এ কিন্তু কমন যাচ্ছে, এ কমন গেলে কত হবে এখানে এ মাইনাস বি হবে। আবার এখানে দেখুন তো, এখানে 2a থেকে যদি আমি এ বাদ দেই তাহলে আমাদের কি মানে এ পাবো এখানে, তাহলে এ মাইনাস বি পাবো এখানে। আবার এখানে দেখুন বি যদি কমন নেন এখানে, তাহলে আমাদের কি এখানে এ মাইনাস বি পাবো। ওকে, আবার এখানে দেখুন এ বি থেকে এটা বাদ দিলে মাইনাস বি, এখানে এ মাইনাস বি হবে। আচ্ছা, এবার খেয়াল করুন আমরা যেখানে এই যে এই প্রথম কলাম থেকে যে এ বি, এই যে এ মাইনাস বি যে কমন নেই, তাহলে আমাদের এখানে একটা এ মাইনাস বি পাবো এখানে, এবং দ্বিতীয় কলাম থেকে আমাদের কিন্তু এ মাইনাস বি কমন আছে, তাহলে এখানে আরেকটা আমি এ মাইনাস বি পাবো এখানে। তা প্রথম কলাম থেকে এ মাইনাস বি গেলে এ 1 হবে, আর এখানে কি বি, এখানে 1 পাবো, ক্লিয়ার? তো লেখা যাবে এ মাইনাস বি, তারপর স্কোয়ার লেখা যাবে। এটা যদি গুণ করেন তাহলে আমাদের এর সাথে 1 করলে এ হবে এখানে, সূত্রে মাইনাস এর সাথে বি করলে কি হবে, মানে 1 এর সাথে বি করলে বি হবে। তার মানে পাবো যেটা এখানে এ মাইনাস বি, এখানে কিউব পাবো এখানে। ওকে, এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে, ক্লিয়ার? তো 4 নাম্বার মানে ম্যাথটা কিন্তু খুব বেশি হার্ড ছিল না এখানে, আমরা কিন্তু ইজিলি ম্যাথটা কিন্তু করে দিলাম এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো 4 নাম্বার গেল আমাদের এখানে। এবার হচ্ছে আমাদের এখানে 5 নাম্বার ম্যাথ করার পালা আর কি। আচ্ছা, একটু ভালো করে বিষয়গুলো বুঝলে আপনার এখানে হয়ে যাবে। 5 নাম্বার আমি বই থেকে তুলে নিচ্ছি, 2 এর কিন্তু 5 এখানে। ওকে, আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে এখানে আপনার যে লেফট হ্যান্ড সাইড, এখানে আমি একবারে দিয়ে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড, কারণ যেহেতু প্রমাণ করতে বলছি এখানে হচ্ছে 1 1 1 cos 2 আলফা, তারপর এখানে cos টুয়াইস বিটা এবং cos 2 গামা এখানে। আচ্ছা, এটা 2টা আগে আসলে কেন?
একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে, এই জন্য আপনার যত ব্যস্ততা সব সেরে ম্যাথগুলো দেখতে হবে। তাছাড়া কিন্তু আপনি কিন্তু জাস্ট এই মানে আমি কিন্তু সবকিছু ভেঙে দিচ্ছি এখানে, আপনার কোথা থেকে কোথায় ম্যাথগুলো কি হচ্ছে না হচ্ছে। তো যাদের প্রাইভেট পড়ার মতো সামর্থ্য নেই, ইনশাল্লাহ আমি আশা করি যে আপনার এই ম্যাথগুলো করলেই হবে। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। আর প্রুভ করতে বলছে আপনার এরকম একটা মান যে আমাদের 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা এখানে, ওকে, সাইন আলফা মাইনাস সাইন বিটা এখানে, তাই বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা এখানে, ওকে, সাইন বিটা মাইনাস সাইন হচ্ছে গামা এখানে। আচ্ছা, সাইন বিটা মাইনাস হচ্ছে গামা, আর ইন্টু কি সাইন গামা মাইনাস সাইন কি এখানে আলফা। এটা আমাদের প্রুভ করতে বলছে। যাই হোক আমরা এখানে করি। দেখুন একটা বিষয় এখানে আমাদের স্পষ্ট যে আমাদের এখানে এই যে এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলাম, কারণ আমাদের ওয়ান আনি, এখানে ওয়ান দেওয়া আছে এখানে, তার মানে এটা কোনো ব্যাপার না। তাহলে আমরা এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করবো, তাহলে এটা কি, এটা রো, রো এটা আর ওয়ান, এটা কি আমাদের এখানে আর টু, এটা কি আর থ্রি, তাহলে আর ওয়ানটাকে চেঞ্জ করবো, আর ওয়ান চেঞ্জ হবে কি এখানে আর ওয়ান মাইনাস আর টু হবে এখানে, এবং আর টু চেঞ্জ হবে কি এখানে বলুন তো, এখানে আর টু মাইনাস আর থ্রি করে এখানে। তো এই বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু মানে একটু করতে হবে আর কি, না করলে হবে না। আমি এটা একটু আরেকটু নিচে লিখে দিই। তো এখান থেকে এটা বিয়োগ যাবে, তাহলে আমাদের এখানে জিরো হবে, আবার এখান থেকে এটা বিয়োগ যাবে, ওকে, এটাও জিরো হবে। আর এটা তো ওয়ান, এটা চেঞ্জ হবে না, তো এটা ওয়ান থাকলো। আবার এখানে ধরুন এটা থেকে এটা বিয়োগ যাবে, তার মানে কত হবে এখানে কস টু আলফা কস টু বিটা, আবার গামা বাদ যাবে এখানে, তাহলে কস টু বিটা মাইনাস মাইনাস কি কস টু গামা, আর এখানে কিন্তু কস টু গামা কিন্তু থাকবে এখানে। আবার এখান থেকে বাদ যাবে এখানে, ওকে, এটা সাইন আলফা মাইনাস সাইন কি এখানে বলতো বিটা এখানে, ক্লিয়ার। আবার এখান থেকে এটা বাদ যাবে এখানে, তো মানে এটা তো আমাদের 1 নাম্বার 2 নাম্বার থেকে 3ও বাদ যাবে এখানে, তার মানে সাইন বিটা সাইন গামা, আর এখানে কিন্তু সাইন গামা থাকবে এখানে, ওকে। তো এই অংশটা আমরা পেলাম এখানে। এখন এরপরে দেখুন এই যে আমরা এবার ওয়ান নিয়ে যে করি, তাহলে আমাদের কি এই রোটা বাদ যাবে এবং কি মানে এই কলাম বাদ যাবে এবং এই রো বাদ যাবে এখানে, ওকে। তো এই বাদ গেলে আমাদের শুধু থাকবে এখানে কি আর ওয়ান কিন্তু প্লাস, কারণ এখানে এটা প্লাস এটা মাইনাস প্লাস এখানে প্লাস, ঠিক আছে। তাহলে আমাদের এগুলা মানে মনে মনে হিসাব করলেও হবে এখানে, যখন আপনি এক্সপার্ট হবেন তখন তো কোনো ব্যাপার নেই। ওয়ান থাকলে কি হবে এখানে দেখুন, এই জাস্ট কস টু আলফা মাইনাস কস টু বিটা, কস টু বিটা মাইনাস কস এখানে টু গামা, ক্লিয়ার। আর এখানে কি সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এখানে আমাদের সাইন বিটা মাইনাস কি সাইন গামা এখানে, ক্লিয়ার। তো এই মানটা আমরা এখানে পেয়ে যাবো এখানে। আচ্ছা, এখন আপনাকে একটা জিনিস জানতে হবে এখানে এবং বুঝতে হবে এখানে, সেই জানা এবং বোঝার বিষয়টা আপনাকে একটু জাস্ট মানে জাস্টিফাই করে এখানে কাজ করতে হবে এখানে। সেটা হচ্ছে কি, দেখুন এখানে আমাদের সিঙ্গেল আলফা বিটা আছে এখানে, ওকে, কিন্তু আমাদের এখানে কি আছে টু আলফা টু বিটা আছে। তো আপনার ত্রিকোণমিতির কিছু সূত্র জানতে হবে এখানে মানে ত্রিকোণমিতি জানতে হবে এখানে, ম্যাথ করতে গেলে ত্রিকোণমিতি জানতে হবে। সূত্রগুলো হচ্ছে এরকম যে ওয়ান মাইনাস কস টু আলফা মানে হচ্ছে আমাদের টু আলফা বা টু এ যেটাই জানেন এখানে, এখানে টু সাইন স্কোয়ার। আচ্ছা, এটা মানে বেশি ইয়া হয়ে গেল, আমি একটু জুম করে নিই, হ্যাঁ, এটা জুম করে নেই। এটা কোথায় গেল এখানে, এই যেটা। তো ওয়ান মাইনাস কস টোয়াইস আলফা মানে কি টু সাইন স্কোয়ার আলফা, এবং ওয়ান প্লাস আপনি যদি কস টু আলফা করেন এখানে, তাহলে হবে কি টু কজ স্কোয়ার আলফা হবে এখানে, টু কজ স্কোয়ার আলফা, ওকে। এটা একটু মনে রাখতে হবে এখানে। এই সূত্রগুলো হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়ের মানে সূত্র আর কি, এগুলো আমাদের লাগবে এবং করতে হবে কিন্তু এগুলো। তো ওয়ান মাইনাস থাকলে এখানে টু সাইন স্কোয়ার হবে, প্লাস থাকলে কি জাস্ট একই ওয়ান মাইনাস কজ ওয়ান প্লাস সাইন মানে ওয়ান প্লাস কস টোয়াইস, হ্যাঁ। টু আলফা থাকলে সাইন টোয়াইস মানে সাইন স্কোয়ার আলফা, আর এখানে কি টু কজ স্কোয়ার আলফা এখানে, ওকে। আচ্ছা, এখন তো আমাদের এখানে টু কজ আলফা আছে এখানে, তাই না, বা টু কজ বিটা এখানে আছে এখানে আর কি। তো এখন আমাদের কি হবে এখানে, একটু ভালো করেন। আমাদের এখানে দেখুন আমরা এখানে সাইন নেবো না কজ নেবো, এটা আমাদের প্রথমত পারপাস যে আমরা এখানে এই সূত্রটা ইউজ করবো নাকি এই সূত্র ইউজ করবো, এটা আমাদের মনে কোশ্চেন হবে যে ভাই আমার এখানেও তো কজ টু আলফা আছে, এখানেও কজ টু আলফা আছে, আমি কোনটা ইউজ করবো এখানে। দেখুন যেহেতু আমরা দেখতেছি আমাদের এই যে এই পরের যে মানটা আছে এখানে, এই যে পরের যে মানটা এখানে, এটা কিন্তু আমাদের সাইন দিয়ে, তার মানে কজের কোনো ভালাই নেই। তো এই জন্য আমরা করবো এখানে সাইনের সূত্র ইউজ করবো, মানে প্রথমটা ইউজ করবো এখানে, ক্লিয়ার। মনে থাকবে তো যে কেন আমি কোনটা ইউজ করতেছি, তার মানে এখানে লেখা যাবে এই cos 2 আলফা মানে লেখা যাবে কোনটা, cos 2 আলফা মানে আমি যে লিখি এখানে যে আপনার এই cos 2 আলফাকে আমি এই পাশে নিলাম, তাহলে আমাদের কি প্লাস হবে এখানে cos 2 আলফা ইজ ইকুয়াল টু, আর এখানে 1 আছে এখানে, এই মানটাকে আমি এই পাশে নিলে কি মাইনাস হবে কি 2 sin স্কয়ার আলফা হবে এখানে। বুঝছেন, আমি মানটা জাস্ট বসাবো এখানে, আর কিছু করব না। তাহলে আমি এখানে cos 2 আলফা মানে কি লিখবো এখানে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা, 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা, আর সূত্রে মাইনাস আমি এখানেও cos 2 বিটা মানে কি করব এখানে ওই যে 1 মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে 2 সাইন স্কোয়ার বিটা করবে এখানে, ক্লিয়ার। তো
কারণ আমি এখানে ব্র্যাকেট দিয়ে করলে কিন্তু আমাদের মাইনাসটা মানে মাইনাস মাইনাসে প্লাস এখানে হবে, আর এখানে মাইনাসটা 1 এর সামনে থাকবে। এখানে আমাদের সেম কাজ করব, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার কত হবে এখানে, সাইন স্কোয়ার হচ্ছে বিটা, মাইনাস 1 প্লাস কি এখানে 2 সাইন স্কোয়ার গামা এখানে, ক্লিয়ার। আর এখানে আমাদেরকে সাইন আলফা মাইনাস সাইন বিটা এখানে থাকলো, বিটা এখানে, এবং হচ্ছে আমাদের এখানে সাইন বিটা মাইনাস সাইন কি এখানে থাকবে, গামা থাকবে এখানে। আচ্ছা, তো এবার একটা বিষয় দেখুন, আমাদের এখানে এই যে কাটা যাচ্ছে এখানে আপনার এই যে 1 1 কাটা যাচ্ছে এখানে, এখানে 1 1 কাটা যাচ্ছে। তো এখন যেটা আমরা করবো এখানে দেখুন, এই যে আমি এটাকে যে সামনে নেই, 2 যে আমি কমন নেই উপর থেকে, হ্যাঁ 2 কমন নিলে কত হবে এখানে, এটা সাইন স্কোয়ার বিটা হবে এখানে, আর মাইনাস কত এখানে সাইন স্কোয়ার আলফা, এখানে সাইন স্কোয়ার আলফা। যেহেতু আমাদের এখানে আলফাটা আগে আছে, তো আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি মাইনাসটা যে কমন নেন, তাহলে আলফাটা আমাদের আগে আসবে, প্লাসটা, আচ্ছা মাইনাসটা যে কমন নেই, মাইনাস 2 যদি কমন নেই, তাহলে আমাদের কি হবে এখানে, এই এটা প্লাস হবে এখানে সাইনাস আলফা, আর এই প্লাসটা মাইনাস হবে এখানে সাইন স্কোয়ার বিটা এখানে, ওকে। আবার এখানে যদি মাইনাস 2 কমন নেন কত হবে এখানে, এখানে আপনার হচ্ছে সাইন স্কোয়ার কি এখানে বিটা হবে এখানে, মাইনাস কি সাইন স্কোয়ার গামা হবে এখানে, ওকে। আর এখানে আমাদের সাইন আলফা মাইনাস সাইন বিটা এখানে থাকবে, আর এখানে তোমার সাইন বিটা মাইনাস সাইন কি হবে এখানে, গামা থাকবে এখানে, ক্লিয়ার। এটা আমরা এই পর্যন্ত পাবো আর কি। তো এটা তো এ প্লাস বি মাইনাস বি সূত্র হচ্ছে এখানে, এটা তো বুঝছেন, মানে এই যে প্লাস বি মাইনাস বি আমি একবারই করবো নাকি একটু করে দেবো, তাহলে এখানে সাইন আলফা প্লাস সাইন বিটা, সাইন আলফা মাইনাস সাইন বিটা। আচ্ছা, তো এখন একটা বিষয় আমি একটু বলে দেই, যে আপনি এই রোতে খেয়াল করেন এখানে, তো এই উভয়তে কিন্তু মাইনাস 2 কমন যাচ্ছে এখানে এই কলম থেকে, তাহলে মাইনাস 2 কমন নেন, আর এখানে কি লেখা যাবে এখানে সাইন আলফা মাইনাস সাইন বিটা, এবং সাইন আলফা প্লাস সাইন বিটা এখানে, আর এখানে আমাদের সাইন আলফা মাইনাস সাইন কি এখানে বিটা এখানে, ক্লিয়ার। আর নিচেরটা আমাদের এখানে সাইন বিটা মাইনাস সাইন গামা, এটা হচ্ছে সাইন বিটা প্লাস সাইন এখানে কি এখানে গামা এখানে, ক্লিয়ার। আর এখানে আমাদের এখানে সাইন বিটা মাইনাস সাইন গামা, এটা পাবো আর কি। তো এবার একটু খেয়াল করুন, আমাদের এখান থেকে সাইন আলফা মাইনাস বিটা সাইন আলফা কমন যাবে এখানে, মাইনাস 2 এখানে কত হবে এখানে সাইন আলফা মাইনাস সাইন কি এখানে বিটা এখানে, আবার এখান থেকে আমাদের সাইন বিটা মাইনাস গামা যাবে এখানে, তো সাইন বিটা মাইনাস কি সাইন গামা এখানে, ক্লিয়ার। তো এখানে থাকবে তাহলে এখানে সাইন আলফা প্লাস সাইন বিটা, ওকে। এখানে এখানে থাকবে কি সাইন বিটা প্লাস সাইন কি এখানে গামা এখানে, ক্লিয়ার। আর এখানে 1 1 থাকবে এখানে। এখন নর্মালি আমরা গুণ করব এখানে, গুণ করলে কিন্তু আমাদের কাজ শেষ। একটু স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো দেখবেন, তাহলে আপনার জন্য বেশি অত পেইন হবে না। যদি এখানে এরকম করেন যে বাদ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনার এটা সাইন আলফা মাইনাস সাইন বিটা এখানে, আবার এখানে সাইন বিটা মাইনাস আছে সাইন কি বলতে এখানে গামা এখানে, ক্লিয়ার। এটা দিয়ে এটা গুণ করলে কত হবে এখানে, 1 দিয়ে গুণ করলে উপরেরটা গুণ করলে প্রথমে কি এটা সাইন আলফা প্লাস সাইন এখানে কি বলতো বিটা না, আর এ 1 দিয়ে করলে তো সূত্রে মাইনাস মাইনাস, আর মাইনাস দিয়ে গুণ করলে সাইন বিটা মাইনাস কি সাইন গামা এখানে, ক্লিয়ার। তো আমরা এখানে এই যে বিটা বিটা কাটবো, এখানে কাটলে দেখুন যে প্রুফ মতো করতে দেন, তাহলে আমাদের সাইন গামা মাইনাস আলফা আছে, তার মানে মাইনাস কমনলি কিন্তু মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে কি হবে 2 সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন কি এখানে কি গামা, ওকে। আর এখানে আমাদের সাইন গামা মাইনাস কি এখানে সাইন আলফা এখানে, ক্লিয়ার। আমি জাস্ট মাইনাসটা এখানে যে কমন নেই, তাহলে আমাদের এই গামাটা আগে আসবে এখানে, ক্লিয়ার। এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। যাই হোক, বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে। এরপর আমরা যেটা করব 6 নাম্বার ম্যাথটা করবো এখানে। তো 6 নাম্বার ম্যাথটা আমি যে তুলি এখানে ভি আই নাম্বার, এটা 6 না 5? আচ্ছা, আমাদের এখানে আলহামদুলিল্লাহ আসলে হাই আসলে আসলে অনেকটা মানে বিব্রত লাগে। লগ অফ এক্স, লগ অফ টোয়াইস এক্স, এই ম্যাথটা করতে গেলে আমাদের একটা জিনিস শেখা লাগবে এখানে, লগ অফ থ্রাইস এক্স। এটা হচ্ছে লগ অফ হচ্ছে ওয়াই, লগ অফ 2y, লগ অফ 3y এখানে, ওকে। আর এখানে লগ অফ জেড আছে এখানে, লগ অফ জেড, লগ অফ 2z, লগ অফ 3z এখানে, ওকে।
এটা ইকুয়াল টু জিরো প্রুফ করতে হচ্ছে। আমি লেফট হ্যান্ড সাইড একবার দিয়ে দিই এখানে, লেফট হ্যান্ড সাইড দিয়ে দিই এখানে, ক্লিয়ার? এটা ইকুয়াল টু আমাদের জিরো জিরো প্রুফ করতে বলছে এখানে। তো আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি এখানে? প্রথমত আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, সেই খেয়ালটা হচ্ছে কেমন? তো আমরা প্রথমত দেখুন লগের ক্ষেত্রে কিন্তু আমাদের মানে লগ এক্স লগ ওয়াই এটা কখনো আনা যাবে না, মানে হয় একই নিতে হবে নাহলে কি, মানে এটা ইকুয়াল টু আমাদের প্রুফ করতে বলছে জিরো এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো তাই জন্য আমরা করবো কি এখানে, যে এখান থেকে এটা বাদ দেবো, বুঝছেন ব্যাপারটা? প্রথমে তো লগ এক্স নিয়ে কোনো কথা বলার দরকারই নেই এখানে, জাস্ট আমরা করবো কি লগ এটা মানে কাজ করবে এখানে, মানে এই যে এই দুটো নিয়ে কাজ করবে এখানে, এই দুটো নিয়ে কাজ করলেও আপনি চাইলে এখানে করতে পারবেন এখানে, ওকে? আর এই দুটো যদি কাজ না না করেন, তাও আমাদের এখানে যদি এই মানটাকে চেঞ্জ করেন এখানে, দেখুন একটা বিষয় আমি একটু বলি দিই আপনাকে, সেটা হচ্ছে আপনার, আপনি যেখানে এটা থেকে এটা বিয়োগ করেন এখানে, তাহলে আপনার কিন্তু কি লগ টু এক্স বা মাইনাস কত লগ এক্স এখানে, তাহলে একটু জাস্ট করে দিয়ে দিবি সেটা রাফ করে, লগ টু এক্স মাইনাস কি লগ এক্স। তো লগের সূত্র আমরা কি জানি, বেস কমন গেলে বিয়োগ থাকলে কি এখানে ভাগ হবে, তাহলে আমরা এখানে কি লগ অফ কি হবে এখানে বলুন তো, টু এক্স বাই কি এখানে, মানে টু এক্স বাই এক্স হবে এখানে, কারণ এই যে লগ বেস কমন গেলো, তাহলে এক্স এক্স কাটলে কিন্তু লগ টু এখানে, লগ টু নাকি, তাহলে এটা থেকে বিয়োগ করলে লগ টু পাবেন এখানে, লগ টু পাবেন এখানেও লগ টু পাবেন, বুঝছেন? আবার এখান থেকে যে বিয়োগ করেন তাহলে থ্রি বাই টু পাবেন এখানে, এখানেও থ্রি বাই টু পাবেন, এবং কি এখানেও থ্রি বাই টু পাবেন, মানে আমাদের এই কমন মান নেওয়াগুলোর জন্য আমরা এই কাজগুলো করবো এখানে। তো আমরা এখানে একটা টেকনিক্যালি করবো কি, মানে বললাম তো লগের ক্ষেত্রে আমাদের হয় একই একই মানগুলো আনতে হবে এখানে, আপনি অন্য ওয়েতে করতে পারেন, সমস্যা নেই। তো আমি করলাম কি, এটাকে আর টু এখানে, এটা আর ওয়ান, এটাকে আর থ্রি, তো নাকি আর টুটাকে আমি চেঞ্জ করবো কি আর টু মাইনাস আর ওয়ান করবো এখানে, এবং আর থ্রিটাকে চেঞ্জ করবো আর থ্রি মাইনাস আর টু করবো এখানে, ক্লিয়ার? তাহলে আমাদের এই মানটা ফাইনালি যেটা পাবো এখানে, সেটা হচ্ছে আপনার এরকম হবে, আমি এটা একটু বোল্ড করে দিই, কারণ এই যে মোটা কলম স্যার লিখতে ভালো লাগে না। ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে লগ এক্স, এটাকে হতে হবে লগ টু এক্স মাইনাস কি এখানে লগ এক্স, ক্লিয়ার? আবার এখানে কি লগ ওয়াই, এটা কি লগ টু ওয়াই মাইনাস লগ ওয়াই এখানে, ক্লিয়ার? এটা হচ্ছে লগ জেড এখানে, লগ জেড, এটা কি লগ টু জেড মাইনাস লগ জেড, এই মানটা পাচ্ছি, এবং নিচেরটা যেটা পাবে এখানে লগ থ্রি এক্স নাকি, লগ থ্রি এক্স মাইনাস লগ টু এক্স, এটা কি হবে লগ থ্রি ওয়াই মাইনাস কি এখানে লগ টু ওয়াই, লগ থ্রি জেড মাইনাস লগ টু জেড, ক্লিয়ার? তো বেস কমন নিলে তো আমাদের এখানে এই মানটা পাবো এখানে, এটা কি করে দিতে হবে এখানে, তাহলে আমাদের এখানে এখানে আমাদের লগ এক্স পাবো এখানে, আর এখানে আমাদের বেস কমন গেলে কি হবে এখানে, উপরে টু এক্স বাই এখানে এক্স, আচ্ছা এখানে লগ ওয়াই গেল এখানে, এটা কি হবে লগ টু ওয়াই বাই ওয়াই, লগ জেড, লগ টু জেড বাই এখানে জেড এখানে, ক্লিয়ার? এখন এখানে আমাদের কি হবে এখানে লগ লগ অফ এখানে থ্রি এক্স বাই টু এক্স, লগ অফ হচ্ছে থ্রি ওয়াই বাই এখানে টু ওয়াই, লগ অফ কত এখানে থ্রি জেড বাই এখানে টু জেড এখানে, এই জেড মেট এগুলো আমাদের সব কাটা আছে কিন্তু এখানে, জেড 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 জেড, তারপর এখানে ওয়াই ওয়াই, এই যে ওয়াই ওয়াই, এই এক্স এক্স, এই এক্স এক্স কাটা আছে, তার মানে এখানে যেটা পাবেন আর কি, সেটা হচ্ছে আপনি এরকম একটা মান পাবেন যে আপনার এখানে লগ এক্স পাবেন, লগ টু পাবেন এখানে, হ্যাঁ এটা কি লগ থ্রি বাই টু পাবেন এখানে, এটা কি লগ কি ওয়াই পাবেন, লগ কি এখানে আমাদের টু পাবেন, এটা কি লগ থ্রি বাই টু পাবেন, এখানে কি লগ জেড, এটা কি লগ হচ্ছে আপনার টু পাবেন এখানে, এখানে কি লগ থ্রি বাই টু পাবেন, এই মানগুলো আমরা এখানে পাচ্ছি কিন্তু এখানে। এখন এই রো বা কলাম দেখুন আমাদের এখানে একটা মান কমন যাচ্ছে, এই দুই নম্বর যে রোটা আছে এখানে, এখান থেকে আমাদের লগ টু কমন যাচ্ছে, লগ টু কমন নেন, ইন্টু এই তিন নম্বর কলাম থেকে দেখুন লগ থ্রি বাই টু সবগুলোতে আছে, তাহলে এখানে যেটা পাবো এখানে লগ এক্স, লগ ওয়াই, এবং কি লগ জেড পাবো এখানে, আর এখানে কি ওয়ান 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 পাবো, এখানে ওয়ান ওয়ান ওয়ান, বললাম না যে কোনো দুটো রো বা কলাম যে আমাদের জিরো হয়, তো এখানে এই যে দুটো রো আমাদের কি একই হয়েছে এখানে, একই হলে আমাদের কি মানটা এখানে শূন্য হবে এখানে, কারণ এই মানটা শূন্য এখানে, তার মানে লেখা যাবে লগ অফ টু ইন্টু লগ অফ কত এখানে থ্রি বাই টু এখানে ইন্টু জিরো এখানে, মানে মানটা জিরো এখানে, এটা প্রুভ করতে বলছে। মানে আশা করি আমাদের এখানে এই ম্যাথটাতে কোনো সমস্যা নেই কারো, হ্যাঁ এটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল ভাই, একটু ভালো করে দেখলেই কিন্তু ম্যাথগুলো পারে, এটা আমাদের দেখুন বুয়েটে কুয়েটে আসছে এখানে, তারপরে বিআইটিতে আসছে এখানে, অনেকগুলো জায়গাতে আমাদের কিন্তু ম্যাথটা কিন্তু কোয়ালিফাই করছে আর কি, হ্যাঁ। তো এবার আমরা 7 নাম্বার ম্যাথ করবো এখানে ভিআইআই ম্যাথটা, এখানে একটু এগুলো ম্যাথগুলো ভালো করে দেখতে হবে আমাদের, না দেখলে কিন্তু হবে না, আমি ধৈর্য সহকারে আপনাকে ভিডিওগুলো করাচ্ছি, আপনারা একটু অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওগুলো। তো আমি একদম লেফট হ্যান্ড সাইড দিয়ে করতেছি এখানে,
এখানে আছে আমাদের ওয়ান প্লাস এ, এখানে আছে ওয়ান, এটা আমাদের ওয়ান, এখানে ওয়ান, ওয়ান প্লাস হচ্ছে বি, হ্যাঁ এখানে আমাদের কি আছে ওয়ান আছে, এখানে এখানে আমাদের ওয়ান, ওয়ান, ওয়ান প্লাস সি আছে এখানে, এই মানগুলো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে আছে। আর রাইট হ্যান্ড সাইডে প্রুভ করতে বলছে এখানে এ বি সি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, এটা আমাদের প্রুভ করতে বলছে। ওকে, আচ্ছা আমরা কিভাবে ম্যাথটা করতে পারি এখানে, প্রথমত আমাদের ওয়ে এখানে বুঝছেন, এই ম্যাথটার জন্য আপনাকে একটু টেকনিক্যালি ভাবতে হবে। এখানে আপনি অনেকগুলো ওয়ে পাবেন এখানে, তো আমি একটা ওয়ে করাবো, হয়তো বা দেখা যাচ্ছে অন্য একটা স্যার অন্যভাবে একটা ওয়ে করালো, মানে এক একজন কিন্তু আপনাকে এক একভাবে কিন্তু ওয়ে করতে পারে। ওকে, তো আপনি যে কোনোভাবেই ওয়ে করেন না কেন, যেভাবেই করেন না কেন, আমাদের কিন্তু কাজ প্রথমত যে দেখুন এখানে কিন্তু এবিসি কমন নেওয়ার মতো কোনো অপশন নেই। তো এই জন্য করবো কি, আমি প্রথম যে রোটা আছে এখানে এটা আমি কি এ দ্বারা গুণ করবো, মানে হ্যাঁ এটাকে আমি কি দ্বারা, এ দ্বারা গুণ করা যাবে এখানে, হুম এটাকে এ দ্বারা গুণ করবো, এটাকে বি দ্বারা গুণ করবো, এবং এটাকে সি দ্বারা গুণ করবো। এখানে ক্লিয়ার ব্যাপারটা, মানে ব্যাপারটা দেখুন এখানে আমি প্রথমে একটা কাজ করবো, এখানে এটা হচ্ছে আমাদের এ বি সি ইন্টু কি এ বি সি করা যাবে, আর আমি এখানে ওয়ান প্লাস এ ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান প্লাস বি ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান প্লাস সি এখানে করলাম। তো এবিসি এবিসি কেন করলাম, দেখুন আমাদের একটা কিন্তু প্রুফে কিন্তু এবিসি আছে এখানে, এই মানটা দেখুন দেওয়া আছে এখানে, এবং ওয়ান বাই এখানে এবিসি এরকম মানগুলো কিন্তু দেওয়া আছে, তাহলে ওয়ান বাই আমাদের করতে হবে এখানে, তাছাড়া কিন্তু হচ্ছে না। তো আমি করবো কি, এই যে ওয়ান বাই এ আছে না, ওয়ান বাই বি আছে এবং ওয়ান বাই সি আছে না, তো ওয়ান বাই এটাকে আমি প্রথমত সবার সাথে ভাগ করে দেবো, তারপর ওয়ান বাই বিটাকে দেবো, এই যে তাহলে এর সাথে আমি এখানে এটা, এর সাথে ওয়ান বাই এটা দিলাম এখানে, এর সাথে আমি এখানে ওয়ান বাই বিটা দেবো এখানে, এবং এর সাথে কি ওয়ান বাই সিটা দেবো এখানে। ওকে, গুণ করে দেবো এখানে, তাহলে আমাদের এখানে এ বি সি থাকলো এখানে। এখন আপনি এখানে এখানে এর সাথে এই পুরোটার সাথে ওয়ান বাই এ গুণ করুন তো, তো এটার সাথে কি হবে ওয়ান বাই এ প্লাস এর সাথে ওয়ান বাই এ করলে কি ওয়ান হবে এখানে, আবার এর সাথে করলে ওয়ান বাই করলে ওয়ান বাই এ হবে এখানে, এটার সাথে করলে ওয়ান বাই এ হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? আমরা দুটো ওয়ান বাই পেলাম, আবার এখানে দুই নম্বরটার সাথে আমাদের ওয়ান বাই এই যে এর সাথে, এর সাথে আপনি যেখানে ওয়ান বাই বি যে গুণ করেন এখানে, ওকে তাহলে কত হবে এখানে দেখুন, এর সাথে ওয়ান বাই বি পাবো এখানে আমরা, এখানে কি ওয়ানের সাথে করলে ওয়ান বাই বি পাবো এখানে, প্লাস এই বির সাথে ওয়ান বাই বি করলে ওয়ান হবে এখানে, আর ওয়ানের সাথে গেলে ওয়ান বাই কিন্তু বি পাবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, এই দাড়িগুলো একটু আমার ব্যাকা টাকা হচ্ছে, একটু আপনারা একটু বুঝে নেবেন যে ভাই এগুলো ঠিকঠাক মতো। এবার এর সাথে ওয়ান বাই সি গুণ, তো ওয়ান বাই সি হবে এখানে, এখানে কি ওয়ান বাই সি হবে, আর এখানে ওয়ান বাই সি প্লাস ওয়ান এখানে, কারণ আমাদের সির সাথে এটা গুণ করলে, মানে এই ব্যাপারটা এরকম যে ওয়ান বাই সি আপনি যে ওয়ান প্লাস সি করেন, ওয়ান বাই সি হবে প্লাস ওয়ান বাই সি ইন্টু সি, সি সি কাটলে কত ওয়ান, তারপর ওয়ান বাই সি প্লাস ওয়ান, মানে প্রত্যেকটা একই কাজ হয়েছে এখানে। মানে এই বিষয়গুলো যে আপনি স্টেপ বাই স্টেপ যে বুঝতে না পারেন তাহলে কিন্তু ঝামেলা আপনার জন্য, মানে খুবই ঝামেলা। এটা কেন করলাম জানেন, কারণ দেখুন এখন আমি যে সবগুলো যোগ করে দিই এখানে, মানে সবগুলো মানে এই যে ওয়ান বাই এর সাথে এটাকে যোগ করি, তাহলে আমাদের কিন্তু থ্রি ওয়ান বাই এ হবে, থ্রি, এটা আমার দরকার নেই, এটা আমাদের করার দরকার নেই। আমরা যেটা করব এই যে এইভাবে যোগ করবো এখানে। ওকে, আমরা হচ্ছে এভাবে যোগটা করবো এখানে। তো একটু একটু জাস্ট এক মিনিট ভাই, সরি। তো আমরা এখানে এইভাবে যে যোগ করি তাহলে আমাদের এখানে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি প্লাস ওয়ান পাবো, সব জাতি কিন্তু পাবো এখানে। তো এই কাজটা আমি করবো এখানে, এটা আমাদের যদি এখানে কি এটা বলুন তো, রো গুলোকে যোগ করতেছি এখানে, রো গুলোকে, তো আর ওয়ানটাকে চেঞ্জ করবো, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করবো এখানে, মানে সবগুলো যোগ করে দেবো। ক্লিয়ার? মানে এটা তো বুঝছেন যে আমি কেন করলাম এখানে, কারণ এটাকে যোগ করলে দেখুন এটাও সেম ভাবে হচ্ছে এখানে, এটা যেভাবে হচ্ছে দেখুন এই যে এটা দেখুন, আবার এটা সবগুলো কিন্তু একই কাজ হচ্ছে এখানে, তার মানে আমরা এখানে যেটা পাবো এটা হচ্ছে এবিসি পালাম এখানে, এ বি সি। উপরে প্রথমে প্রথমে রোটাতে আমাদের গেলে এই তিনটা যোগফল এখানে, এই তিনটা যোগফল এখানে, তার মানে কি ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, এটা হলো গেল প্রথমটা। তারপর এখানে দেখুন আমাদের ওয়ান বাই এ তো আছে এখানে, প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই সি, এখানে কি আমাদের ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান এখানে, মানে আমি সবগুলো যোগ করলাম এখানে, সবগুলোই যোগ করলাম। আর এখানে ওয়ান বাই বি আছে এখানে, এখানে ওয়ান বাই কি আছে সি আছে, এখানে কি ওয়ান বাই বি প্লাস ওয়ান আছে, এখানে কি ওয়ান বাই সি আছে, এখানে কি ওয়ান বাই বি আছে, এখানে কি ওয়ান বাই সি প্লাস ওয়ান আছে। মানে ব্যাপারটা আমি জাস্ট একটু সুন্দর করে হয়তো বা লিখতে পারছি না জানি না, আমাদের রো রোর নিচে রো, কলামের নিচে কলামগুলো কিন্তু বুঝছেন। এটা আমাদের কিন্তু আরেকটা কিন্তু কি বলতে আমাদের, এটা আরেকটা আমাদের এখানে কলাম, এটা আমাদের আরেকটা কলাম, এই প্রত্যেকটা কলাম আমি যোগ করছি এখানে, মানে রো অনুযায়ী আমি যোগ করছি। বুঝছেন ব্যাপারটা, কি অনুযায়ী যোগ করছি আমি এখানে, রো অনুযায়ী, মানে আর ওয়ানটাকে চেঞ্জ করে এটা করছি। এখন সবগুলোতে দেখুন আমাদের এই মানটা কিন্তু কমন এখানে, তো এ বি সি আমরা পাচ্ছি এখানে, হ্যাঁ।
আর এই কমন মান হচ্ছে আমাদের এখানে যে 1/a, এটা 1 প্লাস, তার 1 প্লাস 1/a প্লাস 1 বাই, আমি সাজা লিখতেছি 1/c এখানে করলাম। তো যেটা হবে এখানে, এখানে 1 থাকবে, এখানে 1/b পাবো, এখানে কি 1/c পাবো। আবার এখানে 1 থাকবে, এখানে কি আমাদের 1/b প্লাস 1 পাবো, এখানে 1/c পাবো। এখানে 1 থাকবে, এটা 1/b পাবো, এখানে এটা কি 1/c প্লাস 1 পাবো এখানে, বুঝছেন? তো এই যে আমাদের এখানে মানটা কিন্তু মোটামুটি আমরা এরকম একটা মান পাবো আর কি। হ্যাঁ, আই থিঙ্ক এটা বুঝছেন এই পর্যন্ত। একটু এটা যদি না বুঝেন, একটু জাস্ট একটু প্রথম থেকে ভিডিওটা দেখুন ভাই, মানে কারণ একটা বিষয় কিন্তু বারবার বলা কিন্তু মানে খুবই অনুচিত বিষয় আর কি, কারণ এখানে একটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। তো আপনারা যেটা না বুঝবেন সেটা অবশ্যই জানাবেন এখানে, কারণ আপনি যে এখান থেকে বিয়োগ করেন তাহলে কিন্তু আমরা এই মান দুটো জিরো পাচ্ছি এখানে। ওকে, তার মানে এখানে কলামগুলো, তাহলে আপনি যেটা করবেন এখানে সি, মানে C1 ড্যাশ ইকুয়াল টু C1 মাইনাস C2 করবেন, এবং কি C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C3 করবেন এখানে। তাহলে আমাদের এখানে এ বি সি থাকলো, এখানে কি 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c থাকলো এখানে। এখন আমি এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে আমাদের এখানে জিরো হবে এখানে। এটা থেকে এটা যে বিয়োগ করি, তাহলে আমাদের এই 1/a মানে 1/b মাইনাস 1/b তাহলে কাটা যাবে, তাহলে এখানে মাইনাস 1 থাকবে এখানে। এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমাদের জিরো হচ্ছে এখানে। আবার দেখুন আমি এটাও বিয়োগ করছি, 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য হবে। এটা থেকে বিয়োগ মানে 1/b প্লাস 1/b, তাহলে মাইনাসটা কাটা গেলে কি 1 থাকবে শুধুমাত্র। আর 1/c সাথে বিয়োগ করলে কত হবে এখানে, মাইনাস 1 থাকবে। বুঝছেন ব্যাপারটা কেন থাকবে, কারণ এখানে মাইনাস 1/c মাইনাস 1 আর 1/b এবং কি 1/c প্লাস 1, এই মানটা আমরা কিন্তু পাবো আর কি। এখন শুধুমাত্র আমাদের এই 1 নিয়ে কাজ করলে হচ্ছে, কারণ 1 নিয়ে কাজ করলে এই রো যাচ্ছে বাদ এবং এই কলাম যাচ্ছে বাদ এখানে। তাহলে আমাদের যেটা পাবো এখানে ABC 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1 হচ্ছে c। তো এখন এটা যে 1 না, এটা প্লাস হবে সূত্রের। ওকে, তো 1 নিলে আমাদের কত করে, -1 1 0 -1 এখানে। ওকে, প্রথমত উপর থেকে নিচ গুণ করা লাগে। ABC 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c করলাম। তো -1 কি প্লাস 1 হবে এখানে, প্লাস 1 সূত্রে মাইনাস, এটা গেলে 0 হবে, তার মানে 1 দিয়ে গুণ করলে তো এটাই পাবো এখানে। তো এটাই প্রুফ এখানে। ওকে, এটা আমাদের প্রুফ করতে বলছে। তো এইটাই হচ্ছে মানে প্রুফ এখানে, ক্লিয়ার? এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তো এর পরে ম্যাথটা আমরা চলে গেলাম এখানে। এরপরে আমাদের 8 নম্বর ম্যাথটা আছে এখানে। আচ্ছা, এই ম্যাথটা বেশি ইজি, এটা আপনি নিজেই পারবেন এখানে। এটা লেফট হ্যান্ড সাইড যেটা বলা আছে এখানে, জাস্ট একটু হিন্টস দিচ্ছে আপনাকে এখানে। এটা 1 1 1 আছে এখানে। ওকে, এটা 1 1 প্লাস এক্স, আর এখানে তো এখানে 1 আছে এখানে। 1 এখানে কি 1 1 প্লাস ওয়াই আছে। ওকে, 1 প্লাস ওয়াই। আপনি রো বরাবর বা কলাম বরাবর যে কোনো এক পাশে বিয়োগ করলে হবে, এটা মানে হচ্ছে এক্স ওয়াই প্রুফ করতে বলছে এখানে। ওকে, আচ্ছা, আপনি যে কোনো এক পাশে বিয়োগ করেন, বিয়োগ করলে কিন্তু আপনার হয়ে যাবে। আমি যেখানে এইভাবে বিয়োগ করি, এটা থেকে বিয়োগ করবো, তার মানে এখানে রো থেকে বিয়োগ করবো। আপনি কলাম দিয়ে করে দেখাবেন যে ভাই এটা আমি মানে কলাম দিয়ে করে দেখাচ্ছি। দেখুন, এটা R1টাকে চেঞ্জ করবো আমরা, ঠিক আছে? R1টাকে, তাহলে R1 মাইনাস R2 করবো, এবং R2কে চেঞ্জ করবো কি R2 মাইনাস R3। এটা বিয়োগ করলে 0 হবে, এবং এখান থেকেও বিয়োগ করবো আমি, এটাও 0 পাবো, এটা 1 পাবো। আবার দেখুন এই 1 থেকে এটা বিয়োগ করলে কত হবে এখানে, 1 1 মাইনাস এক্স হবে, এটা আমাদের এখানে মাইনাস এক্স হবে। আবার এখান থেকে এটা বিয়োগ করলে কিন্তু আবার এখানে এক্স পাবো, আর আমাদের কি এখানে 1 থাকবে এখানে। আবার এটা থেকে বিয়োগ করলে কি এটা 0 পাবো, 1 থেকে এটা বিয়োগ করলে কত হবে এখানে আপনার মাইনাস ওয়াই পাবো এখানে, এবং কি আমাদের এখানে 1 প্লাস কিন্তু ওয়াই পাবো এখানে, ক্লিয়ার? তাহলে দুটো মান আমি 0 পাচ্ছি এখানে, তার মানে এই যে একটা 1 পেলাম এখানে, তার মানে এইটা এখান থেকে এটা বাদ যাবে, এবং এইটা এখান থেকে বাদ যাবে এখানে, ক্লিয়ার? তো বাদ গেলে এখানে সূত্রেরও প্লাস হচ্ছে এখানে। দেখুন কানিরগুলো সবসময় প্লাস হয়, কারণ এখানে প্লাস মাইনাস প্লাস, এ পাশে গুলো কিন্তু প্লাস মাইনাস প্লাস এখানে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, হিজি হিজি করবে না, আমার এখানে হয়তো বা হিজি হিজি মনে হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম, একটু স্পেস দিয়ে লিখবেন বা এখানে অতএব দিয়ে লিখবেন। আমাদের এখানে 1 থাকবে এখানে, ইন্টু এখানে কত হবে, এই যে এক্স এর সাথে ওয়াই গুণ হবে, মানে ব্যাপারটা এরকম যে মাইনাস এক্স 0 এক্স মাইনাস ওয়াই এখানে। তো এই যে এক্স এর সাথে এটা করলে মাইনাস এক্স ওয়াই হবে এখানে, এবং এটা করলে কি সূত্রের মাইনাস, এটা 0 হবে, তার মানে এক্স ওয়াই এখানে। এটা হচ্ছে প্রুফ করতে বলছে এখানে। ওকে, এটা আপনাকে কি করতে বলছে, প্রুফ করতে বলছে আর কি। মানে ম্যাথটা অনেক ইজি ছিল, যাই হোক আপনারা নিজেরাই হয়তো পারতেন আর কি। তা আমি করে দিয়ে হয়তো বেশি দালালি করলাম নাকি। যাই হোক, আমরা এখানে 9 নম্বর ম্যাথটা করবো। এটা রুয়েটে অ্যাডমিশন টেস্টে আসলে ম্যাথটা, এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। এরকম টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষা আসে প্রচন্ড। আইএক্স নাম্বার ম্যাথ এখানে, এটা 1 1 1। ওকে,
ওয়ান, তারপর এখানে কি পি পি স্কোয়ার, ওয়ান পি স্কোয়ার পি পাওয়ার ফোর, এটা দেওয়া আছে এখানে। এটা আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করি একবারে, লেফট হ্যান্ড সাইড বারবার করতে হবে। এটা প্রুভ করতে হচ্ছে পি ইন্টু পি মাইনাস ওয়ান এবং কি পি স্কোয়ার, এটা এর উপর স্কোয়ার আছে, হ্যাঁ পি স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে এটা প্রুভ করতে বলছে। আমি কি বললাম আপনাকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার কাছে কেমন জানি না, আমার কাছে ইম্পর্টেন্ট আর কি। সো এই ম্যাথটা আমরা যেভাবে করবো আর কি, আমি যেখানে এই রো থেকে এটা বাদ দেই, মানে কলাম থেকে বাদ দিলেও কিন্তু হয়ে যাচ্ছে, বা রো থেকে বাদ দিলেও আপনি পেয়ে যাবেন এখানে, আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা করবেন করবেন আর কি। তো আমি এখানে এরকম যে করি, তাহলে আমাদের এটা কি কলাম, তাহলে আমরা এখানে সি ওয়ানটাকে আমি চেঞ্জ করবো সি ওয়ান মাইনাস সি টু করবো, এবং সি টুকে আমি চেঞ্জ করবো সি টু মাইনাস সি থ্রি। মানে দেখুন এই ম্যাথগুলো কিন্তু সবগুলো একটা ওয়ান করে দেওয়া আছে, কিন্তু এরপরে কিছু প্যাটার্ন আপনি পাবেন যেগুলোতে আমাদের ওয়ান করে নিতে হবে। তো এটা করার জন্য আমাদের অনেক কিছু টেকনিক্যালি মানে কাজ করতে হবে আর কি, ওকে। তো এই জন্য প্রিপেয়ার্ড হন, পরবর্তী টিউটোরিয়ালগুলো হয়তো এরকম আসবে। তো এখান থেকে এটা বিয়োগ করবো আমরা এখানে, তাহলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করবো জিরো হবে এখানে, এবং এটা তো আমাদের ওয়ান থাকবে। ওয়ান থেকে পি বিয়োগ করলে কত হবে এখানে, ওয়ান মাইনাস পি, পি থেকে এটা বিয়োগ করলে কত, পি মাইনাস পি স্কোয়ার, আর এখানে আমাদের এখানে পি স্কোয়ার পাবো। ওয়ান থেকে পি স্কোয়ার বিয়োগ করলে কত হবে এখানে, ওয়ান মাইনাস পি স্কোয়ার, আর পি স্কোয়ার থেকে গুণ করলে বিয়োগ করলে কত, পি স্কোয়ার মাইনাস পি পাওয়ার ফোর, আর এখানে পি পাওয়ার ফোরটা এখানে থাকবে এখানে, বুঝছেন। এই অংশটা আমরা পাচ্ছি এখানে, ভাই এভাবে আমরা লিখে দেবো, ওকে। আচ্ছা, এখন আমরা জাস্ট নর্মালি এখানে করবো কি, এখানে এই যে ওয়ান নিয়ে যে করি, তাহলে আমাদের এই রোটা বাদ যাবে এখানে, মানে এই কলমটা বাদ যাবে এবং এই রোটা বাদ যাবে এখানে। তো এখানে তো ওয়ান আগের মতো, তাহলে ওয়ান মাইনাস পি, তো এই ওয়ান মাইনাস পি স্কোয়ার মানে লেখা যাবে না ওয়ান মাইনাস পি, এবং কি ওয়ান প্লাস পি লেখা যাবে। এই এটা থেকে দেখুন আমাদের একবার লিখতেছি আমি এখানে, যে পি কমন নেই তাহলে কি হবে, ওয়ান মাইনাস পি থাকবে এখানে। আর এখানে পি স্কোয়ারটা যে আপনি কমন নেন এখানে, তাহলে কি হবে এখানে, ওয়ান মাইনাস পি স্কোয়ার পাবেন এখানে, বুঝছেন। চাইলে একবারে সূত্র করা যায়, সমস্যা নেই। তো দেখুন আমি এখানে একটা কাজ করি, এটা এখন কমন না নিয়ে ওয়ান মাইনাস পি এখানে রাখি দিলাম। তো ওয়ান মাইনাস পি এখানে থাকলো, এখানে ওয়ান প্লাস পি থাকবে এখানে। আচ্ছা, মানে পি ইন্টু কি এখানে ওয়ান মাইনাস পি থাকবে এখানে, এটা আমাদের পি স্কোয়ার থাকলো এখানে। এইটা মানে কি বন্ধু, এখানে ওয়ান মাইনাস পি এবং কি ওয়ান প্লাস পি এখানে, বুঝছেন, এটা আমাদের হয়ে গেল। এই ওয়ান মাইনাস পি কমন যাবে এখানে, দেখুন এখানে ওয়ান মাইনাস পি কমন গেল, এখান থেকে ওয়ান মাইনাস পি কমন যাবে এখানে, দেখুন এই যে আরেকটা ওয়ান মাইনাস পি কমন গেল এখানে, এখান থেকে একটা পি আর এখান থেকে একটা পি, তাহলে আমাদের একটা পি কমন গেল কিন্তু, ওকে। থাকলো কি এখানে ওয়ান থাকলো, এটা ওয়ান প্লাস পি থাকলো এখানে, এখানে একটা পি তো চলেই গেল কমন, তাহলে এখানে ওয়ান থাকবে। আর এখানে আমাদের আরেকটা পি আছে এবং কি ওয়ান প্লাস পি আছে কিন্তু এখানে, ক্লিয়ার। এই অঙ্কটা আমরা এখানে পাবো। তো সাজে একটু লিখি, আমরা এখানে পি লিখবো, পি ইন্টু ওয়ান প্লাস পি, তারপর হোল স্কয়ার লেখা যাবে। আর গুণ করলে কত হবে এখানে, এই যে ওয়ানের সাথে গুণ করলে কত হবে এখানে বলুন তো, পি মাইনাস প্লাস পি স্কোয়ার, মানে আমি এটা একবার গুণ করে দিলাম এখানে, পি ইন্টু পি স্কোয়ার, মানে এটা যে গুণ করতে হবে পি ইন্টু পি প্লাস পি স্কোয়ার, আর এটা দিয়ে করলে সূত্রের মাইনাস ওয়ান মাইনাস পি এখানে, বুঝছেন। তো মাইনাস পি প্লাস পি কাটা যাবে এখানে, তাহলে যেটা পাবো পি ইন্টু ওয়ান মাইনাস পি, তারপর হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে, ওকে। পি স্কোয়ার মাইনাস ওয়ান, আই থিঙ্ক এটা আমাদের এখানে অ্যান্সার আছে, একটু দেখে নেন। পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে। আচ্ছা, আই হোপ আমরা এই বিষয়গুলো বুঝতেছি এখানে, এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। দেখুন আমাদের এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে বিষয়টা এখানে 9 নম্বর 10 নম্বর ম্যাথটা এখানে আমাদের উকি ঝুঁকি দিচ্ছে আর কি, এক্স নাম্বার ম্যাথ। তো এই ম্যাথটাতে আমাদের লেফট হ্যান্ড সাইড, আমি জাস্ট একটু খেয়াল করবো এখানে ভাই, ওই ম্যাথটা আগের মতোই, আমি এটা করাবো না, আপনারা নিজেরা করবেন এখানে। এটা এ এ এ, ওকে, ওয়ান এ স্কোয়ার, ওয়ান এ স্কোয়ার, তারপর কি এখানে এ পর ফোর, বুঝছেন। একটু ভালো করে খেয়াল যদি করেন তাহলে দেখবেন আপনার এই ম্যাথটা হয়ে গেছে এখানে। তো আমি দেখুন এই যে উপরের যে মানটা আছে না, এখান থেকে আমি কিন্তু এই যে এটা কিন্তু কমন নিতে পারি, এখানে কি নিতে পারি, কমন নিতে পারি। মানে উপর আগের যে ম্যাথটা আমরা করলাম না এখানে, দেখুন এই যে আগের মতো ম্যাথটা যেটা ছিল এখানে, যে ওয়ান 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 ছিল এখানে, চতুর্পাশে ওয়ান ওয়ান ছিল, এগুলাতে বিভ্রান্ত বিয়োগ করে দেওয়ার জাস্ট চিহ্নটা বুঝাচ্ছে এখানে, জাস্ট আর কিছু না। হ্যাঁ, এটা পি স্কোয়ার আছে এখানে। আচ্ছা, তো এখানে আমি যে এটাকে যে কমন নিই উপর থেকে, তাহলে আমাদের কি থাকবে, এ থাকবে এখানে, ওয়ান ওয়ান ওয়ান, এখানে কি ওয়ান এ স্কোয়ার, ওয়ান এ স্কোয়ার এবং এ পাওয়ার ফোর। দেখুন ওখানে পি ছিল এখানে এ, তার মানে এখানে প্রুফটা হবে কি এখানে, আর এখানে যে প্রুফটা পেলাম সেটা কি পাইছিলাম বলতো, এখানে এই যে পি পাইছিলাম একটা, আর এটা পাইছিলাম এখানে, তার মানে এখানে হবে কি মানে এ ইন্টু ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার এবং কি এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর যেহেতু আমাদের এখানে একটা এ আগে থেকে কমন গিয়েছে এখানে এ, এটা এটার জন্য আমাদের এ স্কোয়ারটা আসবে এখানে, বুঝছেন। এই প্রুফটা জাস্ট এক্সট্রা হয়ে যাবে, বুঝছেন ব্যাপারটা। মানে দুটা ম্যাথের মধ্যে কম্পেয়ার করলে এটা এতটুকু আমরা পাবো আর কি, বুঝছেন। একটু ভালো করে দেখবেন ভাই, ম্যাথগুলো আসলে খুব বেশি হার্ড না, মানে যদি আপনার কাছে হার্ড লাগে কিন্তু আসলে হার্ড না, এই ম্যাথটা নিজেদের করবেন হোমওয়ার্ক।
একদম আগের মতো করে করলে কিন্তু ম্যাথটা কিন্তু হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা। এরপর আমরা এখানে 11 নম্বর ম্যাথটা করবো। এখানে আমি কিন্তু একটা পুরাতন বই থেকে করাচ্ছি। তো আপনার যদি কোনো ম্যাথ মিসিং থাকে আর কি, আমাকে অবশ্যই জানাবেন কাইন্ডলি, ইনশাল্লাহ আমি আপনাকে সমাধান করে দেবো। জানানোর জন্য আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে। ওকে, সবাই ওই চ্যানেলে জয়েন হবেন। 1+x1, এটা x1, এটা কি আমাদের x1, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের 1+x2, এটা কি x2, না বুঝেননি? এটা আমাদের x3, এটা আমাদের x3 এবং কি 1+x3 এখানে। এখন এটা এগুলো প্রুভ করতে বলছে এখানে, যেটা সেটা আপনার এখানে 1+x1+x2+x3 এটা প্রুভ করতে বলছে এখানে। দেখুন তো ভাই, একটা বিষয় খুবই সিম্পল, যারা এতক্ষণ ধরে ম্যাথগুলো করলেন, দেখুন আমি এখানে এই মানটাকে এই বরাবর যোগ করবো নাকি আসলে এই বরাবর যোগ করবো এখানে, এটা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমরা এটাকে কলাম বরাবর যোগ করবো, রো বরাবর যোগ করবো। কারণ এই বরাবর যোগ করলে আমাদের সবগুলো x1 হচ্ছে, কিন্তু এই বরাবর যোগ করলে দেখুন আমাদের কি হচ্ছে এখানে, দেখুন 1+x1 x2 x3, এখানে আমাদের 1+x1 x2 x3। ওকে, তাহলে আমি এখানে এটা করবো কি, এখানে c1টাকে চেঞ্জ করবো, c1+c2+c3 করবো এখানে। ওই আর এর একটা ম্যাথ করলাম না, ওইরকম টাইপের ম্যাথ আর কি এটা। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে, যে আমাদের অনেক সময় রো কলাম ধরতে পারেন না, তাহলে আমি এখানে এর সাথে এটা যোগ করবো, কলাম 1, কলাম 2 এবং কলাম 3। ওকে, তাহলে এখানে হবে 1+x1+x2+x3। ওকে, আবার এখানে আমাদের কি আছে, এখানে x1+1+x2+x3, এটা কি আছে x1+x2+1+x3। ওকে, আর এখানে আমার থাকবে এখানে x2, 1+x2, এটা হচ্ছে x2, x3, এটা হচ্ছে x3, এখানে 1+x3, ক্লিয়ার? দেখুন আমাদের এখান থেকে এই প্রথম যে আমাদের কলামটা এখানে আছে, এখানে এই যে এখান থেকে এটা কিন্তু কমন যাচ্ছে এখানে 1+x1+x2+x3, এটা কমন যাচ্ছে। কমন গেলে আমাদের এখানে পাচ্ছে কি, 1 1 1 পাচ্ছে এখানে, তাহলে এখানে x2, 1+x2, এখানে কি x2, x3 x3, 1+ কি এখানে x3 এখানে, বুঝছেন? এরপরে আমরা কিন্তু দেখতেছি ভাই যে এই দুটাকে যে বিয়োগ করি, 1 1 হয়ে গেছে এখানে, আমাদের 1 1 করলাম, মানে 1 1 করার জন্য কিন্তু আমরা এখানে এই কাজটা করলাম যে আমাদের একটা কমন মান পাবো, এরকম আমরা কাজ করার জন্য কাকে যোগ করতে হবে কাকে বিয়োগ করতে হবে, এটা কিন্তু আমরা জাস্ট একটা বেসিক কনসেপ্ট। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার এখানে r1টাকে চেঞ্জ করবো, r1 মাইনাস r2 করবো, এবং r2টাকে চেঞ্জ করবো, r2 মাইনাস কি করবো, r3 করবো এখানে। ওকে, তাহলে আমাদের ব্যাপারটা যেটা হচ্ছে এখানে, সেটা আমাদের এখানে 1+x1+x2+x3 পাবো এখানে। আচ্ছা, এটাকে আমি এভাবে এখানে ব্র্যাকেট দিলাম, এটা আমাদের জাস্ট হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে এখানে 0, এটা থেকে বিয়োগ করলে কত 0, এটা 1, এটা থেকে এটা যদি বিয়োগ করেন তাহলে আমাদের x2 থেকে এটা বিয়োগ করলে কত হবে, x2 -1 x2, তার মানে x2 কাটা গেলে কি -1 পাবো, মানে ওটা হচ্ছে x2 -1 x2, মানে এটা কাটলে -1 পাবো, এটাকে জাস্ট একবার করে দিলাম। আবার এখান থেকে বিয়োগ করলে আমাদের কি 1+x2 x2, মানে এখানে 1 পাবো এখানে, আর এখানে x2 মানে এভাবে বসবে এখানে x2। ওকে, আবার এটা থেকে বিয়োগ করলে 0 পাবো এখানে আমরা, তারপর এখান থেকে বিয়োগ করলে কত হবে এখানে -1 পাবো আগের মতো, এটা ইউজ করে দিলাম, কারণ এই যে আগের মতো বুঝছেন তো ব্যাপারটা, এটা x3, এটা মাইনাস হবে, আবার এটা কি 1+x3 বসবে এখানে। তো আমি একটা এই যে শূন্য একটা মানে একটা 1 প্লাম, কিন্তু এটা নিলে আমাদের এই রোটা পুরোপুরি বাদ, এটা বাদ, তাহলে এটা তো কি হবে এখানে 1+x1+x2+x3, তো 1 নিজে করেন তাহলে কত হবে এখানে, যে এটার সাথে গুণ হবে, তাহলে কি 1 একবার করি, মাইনাস মাইনাসে +1, সূত্রে মাইনাস, এই যে 1 × 0 0 হবে এখানে, তার মানে 1 এর সাথে গুণ করলে কিন্তু ওটাই হবে, তার মানে 1+x1+x2+x3, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে এখানে, ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের এখানে বিষয় দেখে না, আমরা নেক্সট ইনশাল্লাহ আমরা এখানে ওই আপনার 3-এর যে ম্যাথগুলো আছে এখানে, এই ম্যাথগুলো করবো। এই ম্যাথগুলো আমাদের অনেকগুলো আছে এখানে, 3-এর যে ম্যাথগুলো আছে এখানে দেখুন অনেকগুলো ম্যাথ আছে। সো আমরা নেক্সট পর্বে আমরা এখানে 3-এর ম্যাথগুলো করবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।